আবারও নেশাবিরোধী অভিযানের সাফল্য পেল আমতলী থানার পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার এএসআই মামুন উল্লাহ কাজীর নেতৃত্বে থানার এএসআই গোপাল দাস সহ পুলিশ ও টিএসআর বাহিনী রাজধানীর আগরতলা রেল স্টেশন সংলগ্ন বাইপাস রেল ব্রিজের পাশে থেকে অভিযান চালিয়ে মোট 85 বোতল এসকফ সহ 3 জনকে আটক করে। এদের মধ্যে 3 জন হল নাবালক, আর অপর যুবকটির নাম রাহুল চৌধুরী। জানা গেছে তার বাড়ি বিহারে। আমতলী থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এই ব্যাপারে বৃহস্পতিবার রাতে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং কি জানিয়েছেন শুক্রবার ধৃত নেশা কারবারিদের আদালতে প্রেরণ করা হবে। নাগাদ আমাদের থানার অফিসার এসআই মামুনুল্লাহ কাজী, এএসআই গোপাল দাস তাদের টিম নিয়ে ভেহিকেল চেকিং এবং নাকা চেকিংয়ে বেরিয়েছিল। তখন কাঁঠালতলি বাইপাসের কাঁঠালতলি সব নোংরা এলাকায় 3-4 জন লোকের একটা সাসপিসিয়াস মুভমেন্ট দেখা যায়। তাদের পিঠে পিট্টুব্যাগ ছিল, তাদেরকে সন্দেহভাজন অবস্থায় আটকানো হয় এবং সমস্ত প্রসিডিউর মেনটেন করে তাদেরকে চেকিং করা হয়। চেকিংয়ে তাদের পিট্টুব্যাগের মধ্যে সর্বমোট 85 বোতল এসকফ কফ সিরাপ ছিল, যেগুলি নেশাদ্রব্য বলে প্রকাশ। তো সমস্ত ফর্মালিটিস মেনটেন করে আমরা এগুলি সিজ করেছি এবং 4 জনকে আমরা ডিটেইন করেছি। দেখা গেল তার মধ্যে একজন রাহুল চৌধুরী আছে, যার বাড়ি বিহার, এবং বাকি 3 জন জুভেনাইল। তাদেরকে ইউজ করে তারা এই ব্যবসাটা চালাচ্ছিল। এই ব্যাপারে আপনারা একটা এনডিপিএস মামলা নিয়েছি আমতলী থানায় এবং ইনভেস্টিগেশন চলছে কেসে।